চলেন আমরা একটু ভার্চুয়াল বক্সে একটা ট্যুর দেই। সরি, কালি লিনাক্সে একটা ট্যুর দেই। এইখানে ১ম এই আমরা যেটা দেখি যে এখানে কি থাকে? এখানে হচ্ছে কিছু ফাইলিং এর বিষয় আছে, ফাইল সিস্টেম আছে। এগুলো আমরা যাচ্ছি। তবে ১ম এ আমরা দেখি যে এই যে মেনুগুলা। হ্যাঁ, হ্যান্ড রেইজ করছেন কে? বলেন প্লিজ। আচ্ছা, বলার কিছু নাই। ঠিক আছে। ১ম এই হচ্ছে আমরা যে এই যে এখানে মেনুটা দেখছি যে একটা ড্রাগনের চিহ্ন দেওয়া আছে। ও, যেটা হচ্ছে ফ্যাক্ট সেটা হচ্ছে যে কালি লিনাক্স, কালি মানে হচ্ছে ড্রাগন। কালি মানে কিন্তু মানে অন্য কিছু না। এইটা হচ্ছে কালি মানে হচ্ছে এখানে ড্রাগন বুঝানো হইছে। এটা কোন ভাষায় আমি মানে ভুলে গেছি। এটা আমার মনে নেই। এটা মানে ড্রাগন, ড্রাগন লিনাক্স। যার কারণে হচ্ছে তাদের এখানে লোগোতেও কিন্তু ড্রাগনের চিহ্ন দেওয়া। আগে নাম ছিল ব্যাকট্র্যাক। ওইটা থেকে হচ্ছে এই কালি লিনাক্স আসছে। ওকে। এখানে দেখেন ড্রাগনের যে চিহ্নটা দেওয়া আছে এটা কিন্তু এই যে এটা হচ্ছে মেনু। এখানে আপনি সব পাবেন। ওই যে উইন্ডোজে যেমন উইন্ডোজ চাপ দিলে একটা আহ, মানে বা উইন্ডোজের এখানে বাটন থাকে না বাম পাশে কর্নারে, ওইটাতে ক্লিক করলে হচ্ছে আপনার উইন্ডোজের স্টার্ট মেনু বা উইন্ডোজ মেনু বের হয়। এটাও এরকম। এটা উপরে থাকে আর কি। আপনি চাইলে এটাকে নিচেও নিয়ে আসতে পারেন। এটাকে চাইলে নিচেও নিয়ে আসতে পারেন। এখান থেকে সিলেক্ট এখান থেকে আপনি ইয়ে করতে পারেন। এই যে এটাকে ধরে দরকার পড়লে নিচে নিয়ে আসলেন। আচ্ছা, বড় করেই দেখাই। এখানে দেখেন যে অপশন গুলো আছে। এখানে আপনার ফেভারিটস মানে বারবার কোনটাতে ঢোকেন ওই জিনিসগুলা এখানে দিবে। বা এখানে আপনি ফোল্ডার ওয়াইজ করতেও পারবেন, সাজাইতেও পারবেন। রিসেন্ট ইউজ মানে হচ্ছে আপনি রিসেন্টলি কোন কোন সফটওয়্যার গুলা বা কোন কোন টুলস গুলা ইউজ করছেন ওইখানে আসবে, এটা আসবে। যেমন ধরেন আমি এইখান থেকে হচ্ছে উম, এইটা বার্কসুইট কমিউনিটি এডিশন। এটা নিয়ে আমাদের বেশ 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 কাজ আছে। ফার্স্ট টাইম অন হইতে একটু প্রবলেম করে, মানে প্রবলেম বলতে লেট করে। আমরা দেখতে থাকি, সমস্যা নেই। এই যে দেখেন আমরা বার্কসুইটে ঢুকছি, এখন দেখেন রিসেন্ট ইউজে বার্কসুইট চলে আসছে এরকম। অল অ্যাপ্লিকেশন, অল অ্যাপ্লিকেশনে হচ্ছে সবগুলো অ্যাপ্লিকেশন যা আছে সবগুলো আসবে। মানে বার্কসুইট লোড হচ্ছে যার কারণে এখানে আমাকে আটকে দিছে। হ্যাঁ, অল অ্যাপ্লিকেশনে সবকিছু চলে আসবে যা আছে সব। এরপরে হচ্ছে ইউজুয়াল অ্যাপ্লিকেশন। ইউজুয়াল অ্যাপ্লিকেশনে যেগুলো হচ্ছে আপনার আসে বেসিক্যালি। ভাই আপনার গ্রাফিক্সে মেবি কোনো সমস্যা, মানে পিসির গ্রাফিক্সে। লাইক উম নিচের দিকে আর উপরের দিকের কিছু পিক্সেলস আমাদের মানে শো হচ্ছে না। লাইক বড় বড় কিউব আকারে পিক্সেলস গুলো কি ব্ল্যাঙ্ক হয়ে আছে। না আসলে ওইটা তো সমস্যা হওয়ার কথা না। এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, ওই যে ফুল স্ক্রিন দেওয়ার কারণে আমি আবার ঠিকই দেখতেছিলাম। ওকে, ঠিক আছে। ওই যে এই যে এই জিনিসটার কারণে প্রবলেম হয় সম্ভবত, যতটুকু জানি। তো এটা জুমের প্রবলেম এটা। হ্যাঁ হ্যাঁ, জুমের এই যে এইটা থাকে তো, মানে এই বারটা থাকে তো এটার জন্য প্রবলেম হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ইউজুয়াল অ্যাপ্লিকেশন। এই যে এখানে আছে কি কি আছে, অ্যাক্সেসরিজ গুলো আছে, গ্রাফিক্স রিলেটেড যে মানে ইমেজ ভিউয়ার এগুলো আর কি ইউজুয়াল অ্যাপ্লিকেশনে থাকবে। তারপর অফিস, অফিস হচ্ছে কিছুই নাই। অফিসে হচ্ছে জাস্ট এটা পিডিএফ ভিউয়ার, এটা থাকে। ওহ, এরপরে হচ্ছে এই যে রিকনাইসিস। এই পার্টে পাবেন হচ্ছে রিকনাইসিস এর জন্য যত টুল আছে সবগুলো এই পার্টে পাবেন। এখানে হচ্ছে সবগুলো পাবেন। এরপরে হচ্ছে রিসোর্স ডেভেলপমেন্ট। রিসোর্স ডেভেলপমেন্টের জন্য যা টুল আছে এখানে পাবেন এগুলা। এরপরে হচ্ছে ইনিশিয়াল অ্যাক্সেস। ইনিশিয়াল অ্যাক্সেস নেওয়ার জন্য যে যে টুলগুলো দরকার ওগুলো এখানে পাবেন। এরপরে হচ্ছে এক্সিকিউশন, মানে পেলোড এক্সিকিউশন বা ম্যালওয়্যার এক্সিকিউশন বা অ্যাটাক এক্সিকিউশন। এই যে মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক, তারপরে এই যে পাওয়ার এক্সপ্লয়েট, এগুলো কিন্তু এখানে পাবেন। সেকশন দেওয়া আছে প্রত্যেকটা আলাদা আলাদা। ধরে এই যে প্রিভিলেজ এসকেলেশন করার জন্য কি দরকার, এই টুলস গুলা বেশ গুরুত্বপূর্ণ। আরো আছে যেগুলো আমরা বাইরে থেকে ইনস্টল করি, তবে প্রি বিল্ড কিছু আসে যার কারণে মানুষ কালি লিনাক্স আর প্যারোটোসটা বেশি ইনস্টল করে।
তবে যদি লিনাক্সের আসল মজা পাইতে চান, ব্ল্যাক আর্ক। ব্ল্যাক আর্ক একটা লিনাক্স আছে, ওটা বেশ মজার। সেট আপ করতেই তো ভাই 2-3 দিন লেগে যায়। না, আমি তো এক ক্লাসে দেখাইছিলাম একবার। আর্চেলিনা সেটা ডাউনলোড করা ট্রাই করছিলাম মেইন সিস্টেমে, সিস্টেম ক্র্যাশ করছে কয়েকবার। ওইটার ইনস্টলেশন প্রসেসটা আলাদা। হ্যাঁ, প্রচুর হার্ড। আমার হ্যাঁ, কম্পিউটার মেবি আমি 3 দিন ইউজ করতে পারিনি, কোজ আমাকে আবার বুটেবল পেন ড্রাইভ দিয়ে নিউ ওএস সেট আপ করা লাগছে। হ্যাঁ, কিন্তু এখানে ওইখানে সম্ভবত অনেক টুলস দেয়। আমি জানি না কয়টা, সম্ভবত 4-5 হাজার এরকম টুলস প্রি বিল্ড থাকে। ওএস এখন আমি যখন ইনস্টল করা দেখাইছিলাম আপনার ইয়াতে, আপনাদের শিখন ব্যাচেরই 2020-21 সালে, তখন সম্ভবত এটা 15 জিবি ছিল, এটা আমার মনে আছে। এখন 40 জিবির মতো মনে হয়, 40 বা 45 জিবির আশেপাশে হবে ফুল ভার্সনটা। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ডিফেন্স এভিয়েশনের জন্য কি কি আছে দরকার, সব আছে। এই ক্রেডেনশিয়াল অ্যাক্সেস বা ক্রেডেনশিয়াল হারভেস্টিং বা ক্রেডেনশিয়াল আপনার ইয়া করার জন্য, খুঁজে বের করার জন্য যা যা টুল দরকার, এটা তো ফেমাস। হাইড্রা, তারপর হচ্ছে জন জন এগুলো হচ্ছে ফেমাস ডিসকভারির জন্য। এই টুলস গুলো আছে। নেটওয়ার্ক ডিসকভারি হইতে পারে, ভিওআইপি হইতে পারে, তারপর ইটিসি। বিভিন্ন সেকশনে ভাগ করা আছে, দেখেন প্রত্যেকটা জিনিস সেকশন ওয়াইজ ভাগ করা আছে। এরপরে কি আসে? এরপরের বাটনটা হচ্ছে ডেস্কটপ। ডেস্কটপের মানে আপনি ধরেন এখানে এখানে একটা ফোল্ডার ওপেন করলেন, এটাকে বড় করলেন, আপনি ডেস্কটপে যাইতে চাচ্ছেন, আপনার এখন ডেস্কটপে যাওয়া লাগবে, আপনি এই বাটনে ক্লিক করলে ডেস্কটপে চলে আসবেন। এই ওকে। এরপরে হচ্ছে ফাইল। এটা হচ্ছে ফাইল ম্যানেজার বা হচ্ছে ফাইল ম্যানেজারের যে মেনুটা আসে ওইটা। আপনি এখান থেকে ফাইলটা ওপেন করতে মানে মেইন মেনু ওপেন, সরি, এটা কি হোম, এটাকে ইউজার হোম বলে। মানে কাল লিনাক্সের যে আপনি ইউজার নেমটা দিবেন, ওইটার হোম হবে এটা। যেমন আমারটা এটা নাম দেওয়া কালি, তো এটার জন্য এটা এখানে আসতেছে। তো এইখানে আপনি হচ্ছে নর্মাল ইউজার, মানে অ্যাজ রুট ইউজার না, নর্মাল ইউজার হিসাবে যেটা খুলেছেন সেটা হচ্ছে এখানে আপনি ইউজ করতে পারবেন। ডাউনলোড দিলে এই যে ডাউনলোডে আসবে, ডকুমেন্ট আপনি এখানে রাখতে পারবেন। এরপরে মিউজিক আছে, পিকচার আছে, যেমনটা আপনার উইন্ডোজে থাকে ঠিক সেমন তেমনটাই। আপনার এই যে ডাউনলোড গুলা এখানেই আসবে, ডাউনলোডেই আসবে, সব সেম। এইখানে ফাইল সিস্টেমের ক্ষেত্রে, উইন্ডোজের ক্ষেত্রে এই জিনিসগুলা সেম পাবে। এই জিনিসগুলা সবকিছু না, এই জিনিসগুলা। ওকে। এরপরে কি আসে? এরপর হচ্ছে ফাইল সিস্টেম। ফাইল সিস্টেমটা নিয়ে আমাদের একটু বোঝার আছে কিছু, কারণ আমরা তো এখানে আপনার উইন্ডোজের ক্ষেত্রে কি পাই, ও আমার কত জিবি নিছে, 60 জিবি স্পেস নিছে মনে হয়। আচ্ছা যাই হোক, নিতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে বিন ফাইল। দেখেন প্রথমেই আমরা যেটা দেখতেছি বিন ফাইল। বিন দেখে আমরা কি মনে করতেছি যে সাপের বিন, এমন না বিষয়টা। বিন ফাইল যেটা আছে এখানে হচ্ছে কি ধরনের জিনিস থাকে এইটা আপনার বুঝতে হবে। প্রত্যেকটা ফাইল যে আছে, যে বুট ফাইল আছে, ডেভ ফাইল আছে, ইটিসি ফাইল আছে। ইটিসি মানে ইত্যাদি এমন নাও হইতে পারে, আমি জানি না আসলে ইটিসি মানে কি। মানে এই ইটিসিটা দিয়ে কি বুঝাইছে ভুলে গেছি, এটা কি যেন ছিল, কিছু একটা ছিল, আমি পরে বলতেছি। হোম আছে, হোমে বেসিক্যালি কি আসবে, হোমে যদি যান আপনি, আপনার ইউজার এই যে এইটাই আসবে। যখন আপনি এখান থেকে ওপেন করছেন এইটাই আসবে, এইটা হচ্ছে ফাইল সিস্টেম। আপনি এখানে যখন আসলেন এটা হচ্ছে ফাইল সিস্টেম। ওকে। মানে ফাইল সিস্টেম এক কথায় যদি বলি, আপনার উইন্ডোজের সি ড্রাইভ যেটা আছে এক্সাক্ট ওইটাই। আচ্ছা, যেটার মধ্যে অপারেটিং সিস্টেম দেওয়া আছে বলতে গেলে। ওকে, প্রথম যেটা আসে সেটা হচ্ছে আপনার বিন ফাইল। বিন ফাইল নরমালি কি? বিন ফাইল হচ্ছে